السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़े मोमिन की नहीं शानो नहीं यान
हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह के बुरहान। गफ्फार व क़ह्हार व कुद्दूस जबरूत, गफ्फार व क़ह्हार व कुद्दूस जबरूत, ये सारे अनासर तो बनता है मुसलमान, ये सारे अनासर तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে কবুল করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করে তাদের মূল্যবান সময় নষ্ট করতেছে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার মতো তাদের কোনো সুযোগ হয় না। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তাদের কোনো সময় হয় না। তারা আজকে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, তারা আজকে দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, তারা আজকে দুনিয়ার বিভিন্ন খেলাধুলার আড্ডা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে একটা হুকুম রয়েছে দুনিয়ার মধ্যে, তার কোনো খবর নেই, ঠিক না ঠিক? তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা রহমত। তাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন বানাইছেন, এই মানুষ জাতিকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত পাঠাইছেন, দুনিয়াতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে বানাইছে একমাত্র মানুষের গোলামি করার জন্য। দুনিয়ার সমস্ত মাখলুকাত বানাইছে মানুষের গোলামি করার জন্য। গরুকে বানাইছে মানুষের গোলামি করার জন্য, ছাগলকে বানাইছে মানুষের গোলামি করার জন্য, সমস্ত পশু পাখি জীব জন্তুকে বানাইছে মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে বানাইছে একমাত্র রবের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা গাভী সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য।
তো গাভীটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার মালিকের গোলামি করে, তার মালিকের সেবা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগল বানাইছে মানুষের গোলামি করার জন্য। তো এই ছাগলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার মালিকের গোলামি করে, তার মালিকের সেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জীব জন্তু পশু পাখিকে বানাইছে মানুষের গোলামি করার জন্য। এমনকি একটা কুকুর পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার মালিকের বাড়ি পাহারাদারির মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু মানুষকে বানাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষ আজকে আল্লাহ তাআলার গোলামি করে না, মানুষ আজকে আল্লাহ তাআলার গোলামি করা থেকে বিমুখ হয়ে আছে। তাই তো যখন মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে এলান করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়া আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময় হয়ে গিয়েছে। তুমি কেন এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছো? তুমি এখনো কেন তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছো? ও কৃষক, তুমি কেন তোমার এখনো ক্ষেত খামার নিয়ে ব্যস্ত আছো? এখনো চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার সময় হয়ে গিয়েছে। তুমি মসজিদে চলে আসো তোমার রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। কিন্তু আজকে আজান শোনার পরেও দোকানদার তার দোকান নিয়ে ব্যস্ত হয়ে যায়, ব্যবসায়িক তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কৃষক তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যায়। এক কথায় সমস্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তার রবের গোলামি করার জন্য, কিন্তু মানুষ আজকে তার রবের গোলামি করা থেকে বিমুখ হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য অনেকগুলো হুকুম আহকাম পাঠাইছেন প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা নবীর মাধ্যমে। সেম আমাদের যুগে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু হুকুম আহকাম দিয়েছেন, যেগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীকে জান্নাত নামক স্থানে পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون, নিঃসন্দেহে ওই সমস্ত মুমিনরা সফলকাম, নিঃসন্দেহে ওই সমস্ত মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশুর খুজুর সহিত তাদের নামাজকে আদায় করেছে, যারা একাগ্রতার সহিত তার রবের হুকুমকে পালন করেছে, যারা দুনিয়ার কোনো তাড়াহুড়া করে না, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যে তাড়াহুড়া করে না, বরং তার রবের ইবাদত করার মধ্যে অনেক বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, খুশু খুশির সহিত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই সমস্ত মুমিনরাই সফলকাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কয়েকটা নামাজকে ফরজ করেছেন? 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। তো আমাদের পূর্ববর্তী পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কমাতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াবাসীর জন্য, এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন এবং এই কথা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, হে আমার রাসূল, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো কদর করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। কয়েকটা নামাজের নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দেখিয়ে দিবেন 50 ওয়াক্ত নামাজ। সেজন্য আমাদেরকে যে হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন,
من توضأ فأحسن الوضوء ثم صلى ركعتين يقبل عليهما بقلبه ووجهه وحبس له الجنة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাহসানা উযুআ, যে ব্যক্তি সুন্দরভাবে উত্তমভাবে ওযু করলো, যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করলো, সুম্মা সাল্লা রাকাতাইনে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করলো। ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়া হাবসু লাহুল জান্নাহ, এবং অতঃপর তার কলব, তার মন এবং শরীর একত্র করে একাগ্রতার সহিত, খুশুর সহিত এবং বিনয়ের সাথে, একদম বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলো, রাসূল বলেন ওয়াহাবসু লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করলো এবং অত্যন্ত বিনয়ের সাথে খুশুর সহিত 2 রাকাত নামাজ আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। এজন্য আমরা ওযু করতে হবে বিনয়ের সাথে, তাড়াহুড়া করে না। ওযু করতে হবে বিনয়ের সাথে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উত্তমভাবে ধৌত করতে হবে। অতঃপর আমরা নামাজ দাঁড়াইব, নামাজের প্রত্যেকটা রুকন, নামাজের প্রত্যেকটা আরকান আমরা উত্তম রূপে খুশুর সহিত বিনয়ের সাথে আদায় করব। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেবেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই না? তো জান্নাতে যাইতে হলে কি করতে হবে? খুশুর সহিত উত্তম রূপে ওযু করতে হবে এবং বিনয়ের সাথে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। রাসূল বলেন আরেক হাদিসের মধ্যে, মিফতাহুল জান্নাতিস সালাহ, হে আমার উম্মতেরা, দুনিয়াতে থাকা অবস্থায় অত্যন্ত যত্ন সহকারে জেনে রাখো, জান্নাতের চাবি হলো নামাজ। দুনিয়াতে যত তালা আছে তুমি চাবি ছাড়া খুলতে পারবে না। যদি চাবি হারিয়ে যায় তাহলে এটা কি করতে হবে? ব্লেড দিয়ে কাটতে হবে। তো জান্নাতের চাবি হলো নামাজ। তো এই জান্নাতের চাবিকে তুমি কি দিয়ে কাটবা? কাটার কোনো উপায় আছে নামাজ ছাড়া? তো জান্নাতের চাবি কি? নামাজ। এই জন্য যার নামাজ নাই তার জান্নাতও নাই। যার নামাজ নাই তার কি নাই? তার জান্নাতও নাই। কারণ সে তো নামাজ পড়ে না, সে তো দুনিয়াতে থাকা অবস্থায় তার চাবি জোগাড় করতে পারে না। তো সে চাবি ব্যতীত কীভাবে জান্নাতের তালা খুলবে? এই জন্য আমরা কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুমগুলো মাদ্রাসা থাকা অবস্থায় যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে আউলার সহিত আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম আমরা বাড়িতে গিয়েও আমরা নিজেরাও পালন করব এবং আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সকলকে বলবো নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে আসো। আম্মুকে বলবো আম্মু নামাজ পড়ার সময় গিয়েছে, নামাজে দাঁড়িয়ে যাও। আব্বুকে বলবো আব্বু নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে, মসজিদে চলে আসো। ভাইকে বলবো নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে, মসজিদে চলে আসো। নিজের থেকে বলবো, দাওয়াত দিব, তাদেরকে নামাজের দাওয়াত দিব। পারবো না ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর ভিত্তি। ইসলাম 5টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে 1 নম্বর স্তম্ভ হলো ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল। 1 নম্বর স্তম্ভ হলো আমি আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। 1 নম্বর স্তম্ভ কি?
আল্লাহ এবং তার রাসূলের কি আনতে হবে? ঈমান আনতে হবে। কয় কারো যদি ঈমান না থাকে, কেউ যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস না করে, কেউ যদি আল্লাহ তাআলার উপর ঈমান না আনে, কেউ যদি তার রাসূলকে না মানে,